হচ্ছে। আর হযরত আনাস যেটা ভয় করেছিলেন বাস্তবে ঘটলো তাই। একটা গরিব গোরাবা সান্ডা মাসল ম্যান ওই ঝোপের আড়াল থেকে আমার রাসূলকে পেছন দিক থেকে অ্যাটাক করে দেয়। আর নবীর কাঁধের উপরে ছিল রিদা ইন নাজরানি, নাজরান দেশের চাদর, চাদরের কোণটা ধরে পেঁচাতে আরম্ভ করে দেয়। পেঁচাতে যে গায়ের জোরে প্যাঁচ দেয় আমার রাসূলের চোখটা বার হয়ে আসে, মুখটা নীল হয়ে যায়, দমটা আটকে মতো আসে, আমার রাসূলের চোখগুলো বার হয়ে আসে। এরপরে একটা টান মেরে দেয়, আমার রাসূলকে আরবের মরুপ্রান্তে ফেলে দেয়। আনাস সহ্য করতে পারে না, আরবের মরুভূমিতে ঝড় তুলে দিয়ে আনাস দৌড়তে আরম্ভ করেন। দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে এসেছে, আসার পরে কোমর থেকে তলোয়ারটা বার করে ওই মানুষটির ধড় থেকে গর্দান আলাদা করে দেবেন। আমার রাসূল আঙুলের ইশারা করে বলছে, না 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 না, দাঁড়িয়ে যাও, ওকে তুমি জানে মেরে দিও না, রুক যাও, আনাস দাঁড়াও। দাঁড়াও। ময়দানে জঙ্গে হাই কমান্ডার অর্ডার, বীর সৈনিক আনাস তলোয়ার বার করেছে, ওয়ার করবে, নবীজি রুকে দিয়েছে, আনাস দাঁড়িয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, লাইক অ্যাজ এ স্ট্যাচু। আনাস আমার রাসূলের গলার ভাঁজটা দেখছে। কদিন আগে একটা নেতা, বামফ্রন্টের নেতা, বুঝলেন, বক্তব্য দিয়েছিল না, কি আনমনা ভট্টাচার্য না কি একটা নাম, যে হযরত মুহাম্মদ তলোয়ার নিয়ে বার হয়েছিল, এক হাতে হাদিস আর এক হাতে তলোয়ার নিয়ে বার হয়েছিল, উনি মানুষকে জয় করতে চেয়েছিল। খ্যাপা কোথাকারে, জানি না। এই ভিডিও তো আপনারা দেখেছেন, এর জবাব আমি কি দিয়েছি, একদম কোট অ্যান্ড কোট জবাব দিয়েছি। Mr. Davenport, the apology for Muhammad এর মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. সে বলছে ইসলামের নবী মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলামের নবী মুহাম্মদ তলোয়ারের সন্ত্রাস দ্বারা ইসলামকে জয় করেছে? না না, এটা মিথ্যা কথা। বরং আজ আমি তার লাইফকে নিয়ে গবেষণা করে, ইসলামকে নিয়ে গবেষণা করে দেখলাম মুহাম্মদ তলোয়ারের সন্ত্রাস দ্বারা ইসলামকে জয় করে ইসলামের আপনার প্রচার করেনি, বরং মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে। আমি খ্রিস্টান হলেও মানতে বাধ্য হচ্ছি, ইসলামের মুহাম্মাদের আদর্শ মানুষকে নয় গোটা বিশ্বকে জয় করে নিয়েছে। আনমনা ভট্টাচার্যের শোনা দরকার। নাম মিস্টার ডেভেনপোর্ট, কোথায় বাড়ি? আমেরিকান, একজন বিখ্যাত লেখক, আমেরিকায় বাড়ি। যে বইটাই লিখেছে বইটার নাম হলো দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। তিনি অ্যাপোলোজাইজ করেছিল রসুলকে নিয়ে কিছু আলোচনা করে, ভুল কথা বলে, শেষ পর্যন্ত বলল না, ইসলামের নবী মুহাম্মদ তলোয়ার নয় বরং তার মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে, আর মুহাম্মাদের আদর্শ তো বিশ্ব জয় করে নিয়েছে। কোন জিনিসটা সে পড়েছিল, কি রিসার্চ করেছিল, কোট অ্যান্ড কোট ওর রিসার্চটাও অ্যাপোলজি ফর মুহাম্মাদে তুলে দিয়েছে। আমি ওই হাদিস, ওই ঘটনাটাই শোনাচ্ছি। আনাস তলোয়ার বার করেছে, গর্দান তার উড়িয়ে দেবে, আমার রাসূল বলছে রুক যাও, আনাস তুমি ওকে জানে মেরে দিও না, আনাস ওকে মাফ, ওকে ছেড়ে দাও। আনাস ঠকঠক করে কাঁপছে। ওই মানুষটা এবারে আনাসের উলঙ্গ তলোয়ার দেখছে, এদিকে আমার রাসূলের চেহারা দেখছে। কি হলো? ব্যাং এত কপাল খারাপ কোলে ব্যাং উঠে পড়ছে। ব্যাঙের থেকে বেশি ওই ভাই লাফাচ্ছে। কেসটা কি হলো? তো যেটা বলছিলাম, একদম আপনারা বিচার করুন। আমার নবীজি
আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেছেন। একদিকে উলঙ্গ তলোয়ার, ওই মানুষটার গর্দান আলাদা করে দিতে পারতো আনাস। ইয়েস অর নো? হ্যাঁ কি না? আমার রাসূল কি বললেন দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যায় বলতে ওই মানুষটা আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, অবাক। আনাসের তলোয়ার নবীর আদর্শ, আনাসের তলোয়ার নবীর চেহারা, আনাসের তলোয়ার নবীর চেহারা দেখে অবাক হয়ে গেল। আমি যাকে ফেলে দিলাম আজ তলোয়ার রেডি, আমাকে মারছে না কেন? এ দাঁড়াতে বললো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুক যাও বললো কেন? এরপরে ওই মানুষটা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরীব, আমার বাড়িতে চুলো জ্বলে না, আমার মা আছে, আমার বউ আছে, আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে খাবার জোটে না, আমার বাড়িতে চুলো চড়ে না, হাঁড়ি চড়ে না, চাল নেই, চুলো নেই। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য, এই মুহাম্মদ আপনি আমাকে ভিক্ষা দিন, আমাকে দান করুন। কি চাইলো বলুন? কি চাইলো? জোরে বলেন। ভিক্ষা, রাইট, ভিক্ষা। আপনার কাছে যদি গলায় গামছা দিয়ে সত্যজিৎ ভবনের সামনে ফেলে দেয়, রাজারহাট চৌমাথায় যদি আপনাকে কেউ ফেলে দিয়ে বলে 10 টাকা দে, আপনি দেবেন? হ্যালো, ওয়াজ বুঝতে পারছেন? ওই আনমনা ভরচা মানে দেবে না, ঠিক আছে, রাইট। ওই আনমনা ভরচাজের যদি ওই লাল ওই যে গলায় যেটা দেয় ওটা যে দিয়ে টান মেরে ফেলে, ওইটা একটা মেয়েকে ঘুষি মারতে গেছিল, থাকেন না? যদি বলে কিছু দাও, দেবে? দেবে না। কোন লিডারকে যদি বলি এমএলএ সাহেব, এমপি সাহেব, আপনার কি বলে কাউন্সিলর সাহেব, সভাপতি সাহেব, আর কি কি সব পদ আছে আমি অত বুঝি না, যে যে পদের নেতাই হোক আপনার এলাকায় আসবে, এসে বলবেন ভোটের সময় ভোট দিয়েছি, আমার বাড়িতে চুলো জ্বলে না, আমাকে যত সামান্য খাদ্যদ্রব্য দাও, বলে গলার উত্তরীয় ধরে টান মেরে ফেলে দিন, দেওয়ার পরে বলুন দাও, ওই নেতা দেবে। কোন নেতাকে আমি ইন্ডিকেট করব না, সে আমার বাড়ির নেতা হোক, দরদ দেখাতে যেওনি আমাকে, সে আমার বাড়ির নেতা হোক, আমার বাড়িতেও নেতা আছে, আছে না নেই? সে আমার বাড়ির নেতা হোক, বাড়ির বাইরের নেতা হোক, ডানপন্থী হোক, বামপন্থী হোক, আমি জেনারেলি বলি দুনিয়ার কোন নেতার কাছে চাইলে দেবে। मोदी जी बंगाल से आ रहा हो, खाना नहीं चढ़ रहे हैं भाइयों बहनों, मेरे दोस्तों, देशवासियों, मित्रों, मैं जगदीशपुर से आ रहा हूँ, राजारहाट से आ रहा हूँ, घर में बीबी बच्ची भूखी है, खाना नहीं जला, खाना नहीं बन रही है, चूल्हा नहीं जला सकते हैं, मैं गरीब हूँ, आपके पास सरकारी खजाना है, हमें कुछ दे दो। बोले टान मेरे फैले दिए, যদি চাও তোমায় দেবে। আরে তার যে প্রোটোকল আশপাশে ঘেঁষতে পারবে না। ওয়ার্ল্ডের নাম করা প্রথম যে দেশ, এখন নাম করা দেশ ইউএসএ, ওর প্রেসিডেন্টকে বলো, হে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম some place of Jagadishpur, I feel hungry, and my wife also hungry, we are poor person, you have lot of money, please give me only $20 যে বলুন, $20 দিন, তার প্রোটোকল কাছে, গার্ডস, ইয়েস স্যার, ফায়ার, গুলি করে দিয়েছে আগে। কিন্তু আবার রাসূলকে ছিলেন, শুনুন, উত্তরপ্রদেশে কোন ঝান্ডা ছিঁড়ছে বলে ঘাবড়াবেন না, কোথায় ভাঙড়ে কেস করছে আপনার কি বলে ওসব দিয়ে ঘাবড়াবেন না, এগুলোকে আমরা পাত্তাই দিই না। কথা বুঝতে পারছেন? সারা পৃথিবীর 58টা দেশ যাকে নিয়ে আজ পাগল হয়ে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, যার কথা নিয়ে, যার লাইফকে নিয়ে ইরান সোসাইটি থেকে, এশিয়াটিক সোসাইটি থেকে, ন্যাশনাল লাইব্রেরি থেকে, ওয়ার্ল্ডের বড় বড় আমেরিকান এক্সপ্রেস থেকে, ব্রিটিশ মিউজিয়াম থেকে, তাসকাট লাইব্রেরি থেকে, পৃথিবীর বিভিন্ন স্তরে, যার নেতৃত্ব থেকে, সামাজিক জীবন থেকে, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, তার সাংসারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, কেমন রাষ্ট্রনায়ক ছিল, যার লাইফের উপর রিসার্চ করে মোটা মোটা বই লিখেছে অমুসলমান তারা, আজকে সেই রাসূলের জন্য কে কি একটা আতাল মাতাল কি বললো আমাদের কিছু যায় আসে না। কথা ঠিক না ভুল বলছি? কোথাকার আতাল মাতাল কি বলে দিল, উনি আমি বাড়াবাড়িও করি না, অত ভাবি না, ধর কোথাকার
কমা মাল খাই, বুঝলে, দামি খেলেও এমন করতো না। কমা মাল পলিথিন বোঝেন? পলিথিন বোঝেন না? এরম পলিথিনের দাঁতে করে ছিঁড়বে, ছিঁড়ে এরম মাথাটা ধরবে, ধরে পাছা থেকে এরম চাগিয়ে, ওই নেতাগুলো ওই পাছা চাগানো পলিথিন চষে। কারণ এদের কোনো জ্ঞান নেই, না বাপের জ্ঞান, না নিজের মায়ের জ্ঞান, না নিজের দেশের জ্ঞান, না রাষ্ট্রের জ্ঞান, না কিছুর জ্ঞান। পৃথিবীর ফার্স্ট প্রধান, আপনার কি বলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে, ভাইও বহনো মেরে মিত্র, ये बैड तालिबान और गुड तालिबान, बैड टेररिस्ट और गुड टेररिस्ट नहीं चलेगा। जो आतंकवाद है वो मानवता के दुश्मन है। গুরু, আপনার সঙ্গে আমরা একমত। ব্যাড তালিবান গুড তালিবান ও আমরা বুঝি না, ব্যাড আপনার টেররিস্ট গুড টেররিস্ট আমরা বুঝি না। মানবতার যারা দুশমন, ইসলামের মুসলমানেরাও তারা দুশমন। আমরা তালিবানিদের পক্ষ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে থুতু ফেললে সেই থুতু চাটলে কেন? ওই তালিবানের বিদেশ মন্ত্রীকে এক সপ্তাহ ধরে জামাই আদর করে দেশে খাওয়ালে পড়ালে, হোয়াট অফ অনার দিল যোগী আদিত্যনাথের রাজ্যে, আপনার কি বলে উত্তরপ্রদেশে। এখন তাদের দোহাই দিয়ে আমাদের বদনাম করতে আমরা নাকি সন্ত্রাসী। খোদ তালিবানিদের জামাই আদর করে কপালে তুলে গার্ড অফ অনার দেওয়ার সময় তোমার দেশভক্তি কোথায় ছিল? ঠিক, কথা ঠিক বলছে না ভুল বলছি? তোমার দেশভক্তিটা কোথায় গেল? তালিবানের বিদেশ মন্ত্রীকে এখানে নিয়ে এসেছো, নিয়ে এসে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, আর তোমার এই ছোট ছোট নেতাগুলো এসে যত দোষ নন্দ ঘোষ। ইদানিং চুপ করে গেছে, আর মুসলমানদের বিরুদ্ধে বলে না, ইদানিং বলা বন্ধ করেছে, দেখেছেন? আমরা সুফিজমে বিশ্বাস করি, আমরা লাদেনপন্থী নয়। জোর গলায় চিৎকার করে করে আর কতবার বলবো? আমরা গরিব নওয়াজকে ভালোবাসি, গৌসুল আজমকে ভালোবাসি। সারা পৃথিবীর ৯৭% মুসলমান সুফিবাদে বিশ্বাস করে, আমরা সেই সুফিজমের উপরে চলি। আমরা না তালিবানি হতে চাই, না লাদেনপন্থী হতে চাই, না ওসামা বিন মাসুদ আজহার পন্থী হতে চাই, না কোনো টেররিস্ট অর্গানাইজেশনকে নিজের মনে করি। আমরা ভাবি যে আমরা সর্বদা রাসূলের আদর্শ মেনে চলবো। আজকে তাদের নাম দিয়ে আমাদের বদনাম করতে, যে কখনো রোহিঙ্গা বলছো, কখনো বাংলাদেশি বলছো, কখনো এসআইআর করে লাঠি দিয়ে পিটিয়ে বার করে দেবো বলছো, কখনো বলছো একটাও গুলি বাইরে লাগবে না। গুরু, কখন শালা বানিয়ে দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি, কখন শালা বানিয়ে দিয়ে আদর দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি। গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। এক সপ্তাহ ধরে কি চলছে দেখেন। আমির খান মুত্তাকি এসেছিল আমাদের দেশে, আফগানিস্তানের তালিবানের প্রধান, তালিবান নেতা। তা আমাদেরকে তালিবানি বলে, তো তোমাদের এই নেতা ওই যে কি বলে, দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল, কি নাম গো? কি ধর্মেন্দ্র? ধর্মেন্দ্র না জিতেন্দ্র অধিকারী, কি নাম একটা। ও যা হবে হবে, যেটা খেয়েছিল সেটাও ফেমাস, যে খেয়েছিল সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস, যার বাড়ি খেয়েছে। আচ্ছা ভাই, ওটা খেলে নাকি মুসলমান হয় শুনি, ওটা খাওয়ার পরে বলছে আমি পাক্কা সনাতনী, হিন্দু হিন্দু ভাই ভাই। লে, ওটা খেয়ে আবার ওটা হলো কি করে? রিয়াকশন হয়েছে নাকি? আরে আমরা তোমাদের মতো সাম্প্রদায়িক মানুষদের ভাই হতে চাই না, ব্যগত্যা করি, জোড়হাত করি। আমরা তো ভাই তাদের ছিলাম, বাংলার বুকে থেকে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ যারা মেনে চলেছে, আমরা তাদের ভাই ছিলাম, তারা আমাদের ভাই আছে, আর সারা জীবন থাকবো। আমরা তোমাদের মতো সাম্প্রদায়িক মানুষদের ভাই হতে চাই না। বাংলার বুকে যারা বিবেকানন্দের আদর্শ মেনে চলেছে, আমরা তাদের ভাই ছিলাম, তারা আমাদের ভাই আছে। বাংলার বুকে যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নীতি মেনে চলেছে, আমরা তাদের ভাই ছিলাম, তারা আমাদের ভাই আছে। তোমার মতো এই যুগ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান ছেড়ে দিয়ে আজ যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টানা পাটি, ওদের আমরা ভাই মনেই করি না।
কারণ এরা সাম্প্রদায়িক, মুখ খুললি বিশুগলায়। এরা নিজের ধর্মকে মানে না, কারণ হিন্দু ধর্মের কোন জায়গায় সনাতনীরা বলে না যে কাউকে ঘৃণা করো, বরং একথা বলে নরের মধ্যে নারায়ণ। আজকে নিজের ধর্মীয় বিধানের বাইরে যে তারা কথা বলছে, দ্যাটস ওয়াই আজ আমরা তাদেরকে পছন্দ করি না। কিন্তু আমরা যত মহাজ্ঞানী গুণী পণ্ডিত এসেছেন হিন্দু ধর্মের মধ্যে, যত বড় বড় গুরু মানুষরা এসেছেন, যত বড় বড় বনি ঋষিরা এসেছে, আমরা সকলকে শ্রদ্ধা করি। আর এই যে নাম ভাঙানোর সেবকগুলো যারা, বুঝতে পারছেন তো, এদেরকে ভাই মনেই করি না আমরা। ইউনাইটেড আরব এমিরেটসে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বড় বড় আলখাল্লার নিচে গিয়ে এরকম এরকম করছে। সৌদি আরবিয়াতে যাচ্ছে এরকম এরকম করছে, দুবাইয়ে যাচ্ছে এরকম এরকম করছে। আরে আর তোর এবারে হাত পার করে দিয়েছে, তালিবানিদের লিডারকে এখানে নিয়ে এসেছে, যার নামে কেস চলছে, তাকে এখানে নিয়ে এসে জামায়াদুর করা হয়েছে। যোগীজি আবার তার রাজ্যে তাকে গার্ড অফ অনার দিয়েছে। এখন এটা দ্বিচারিতা মনে করি, আর আপনার ছোট ছোট লিডার গুলো আমাদের উপর জুলুম করছে, চোখে দেখতে পাচ্ছেন না আপনারা? আমাদের ঘরে তালিবানির দোষ চড়িয়ে দিয়ে বলে ওরা সন্ত্রাসী, ওরা তালিবানি, ওদের নামে একটা পোটা আইনে ঠোক, একটা পোকা আইনে ঠোক। বুঝতে পারছেন না কি সন্ত্রাসী হিসাবে? মূল সন্ত্রাসী লিডার যখন কান্দাহার প্লেন হাইজ্যাক হলো মাসুদ আজহারকে ছাড়াবার জন্য, তখনও কিন্তু তালিবানের আমিরদের মধ্যে এই আমির খান মুত্তাকি ছিল, আর তাকে আমার দেশে এসে জামায়াদুর করা হবে, এটা আমরা সহ্য করতে পারি না। আর উল্টো দিকে মুসলমানদের বলবে মোহাম্মদ আলী জিন্নাত দলের লোক। আরে আমরা জিন্নাত দলের লোক নই, জিন্নার রূপ পর্যন্ত ভয়তে আমাদের ইন্ডিয়ায় আসে না। জিন্নাকে দিয়ে আমাদের আর বদনাম করবেন না। যদি নাম নিতে হয় তো আশফাকুল্লাহ খানের নাম নিন, নাম নিতে গেলে মোহাম্মদ আলী জৌহারের নাম নিন, নাম নিতে গেলে শওকত আলীর নাম নিন, নাম নিতে গেলে কালাপানির জেলে দেশের জন্য গলায় দড়ি নিয়েছিল, ফাঁসির দড়ি নিয়েছিল আল্লামা ফজলে হক খায়রাবাদীর নাম নিন, নাম নিতে গেলে আপনার খান আব্দুল গফফার খানের নাম নিন, শাহনওয়াজ হুসেনের নাম নিন, নাম নিতে গেলে হাবিবুর রহমানের নাম নিন, হাফেজ গোলাম মুস্তাফার নাম নিন। মুসলমানদের দেশভক্তি দেখাচ্ছেন। দিল্লির ইন্ডিয়া গেট দেখুন, ইন্ডিয়া গেটে যেখানে প্রতি বছর মোদিজি যে মশাল জ্বালায়, ওই ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারত স্বাধীনতার ক্ষেত্রে প্রাণ দিয়েছিল। ওই ৯৭,০০০ শহীদের মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দেশভক্তি শেখাচ্ছেন। তোমার মতোই ব্যাংক নেতারা ছিলে কোথায়? বলছে এসআইআর করতে গেলে না হলে ডান্ডা মেরে বার করে দেবো। দুদিন আগে বলেছে, শোনেননি? পচা মুখ, বেকা মুখ ব্যাং। কোন জঙ্গল থেকে কলকাতায় এসে লন্ডন মনে করছে? কলকাতার সভ্যতা বোঝে না, বাংলার সভ্যতা বোঝে না, বাঙালিদের কৃষ্টি কালচার বোঝে না, নিজেদেরকে দাবি করছে আমরা বাঙালিদের ধারক বাহক। কচু তোমরা বাঙালিদের ধারক বাহক না আরো কিছু। আর আমাদের তোমাদের কাছে শিখতে হবে না, আমার রাসূলুল্লাহ কি শিখাচ্ছে দেখে নাও। দুনিয়ার কোন লিডারকে যদি বলি দাও দেবে না, কোন নেতাকে যদি বলি দাও দেবে না, ভিক্ষা দাও দেবে না, গলায় গামছা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দিন আমার রাসূল কি করেছিলেন? আমার রাসূল আস্তে আস্তে উঠলেন, উঠে নিজের গলার ফাঁসটাকে আস্তে আস্তে খুলতে আরম্ভ করলেন। গলার ফাঁস খুলে আনাসের কাছে যে বলছে, আনাস মাফ করে দে। আনাস, জি হুজুর। মাফ করে দে বেটা, রাগ ছাড় বেটা, রাগ ছেড়ে দে বেটা। আনাস বলছে, হুজুর ও যে অন্যায়টা করে চোখে মরতেই হবে, কোনো উপায় নেই। আমার রাসূল বলছে, বেটা ওকে মাফ করে দে। না হুজুর, ওকে মরতে হবে। পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত দিনের রচনা হতে চলেছিল, আর আমি তার সাক্ষী হয়ে যেতাম। আপনার যদি কিছু হয়ে যেত, আনাস মাফ করে দে বাবা। আনাস বলছে, পারবো না। আমার রাসূল বলে, আনাস ফরগিভ হিম, ক্ষমা করো ওকে, ইটস অ্যান অর্ডার, এটা আমার আদেশ, ওকে মাফ করো।
আল্লাহ রাসূল যখন বললেন, আনাস তলোয়ারটা জমিনেতে পুঁতে দিয়ে ঝরঝর করে হাঁটুর উপরে বসে কাঁদতে আরম্ভ করলেন। দুই হাঁটু জড়ো করে নামাজে যেমন বসি, কাঁদছে আকাশের দিকে তাকিয়ে। আল্লাহ, আমার রাসূলের এত বড় মনটা তুমি দিয়েছো। আমার রাসূলের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, নবী তার জন্য দোয়া করেছে, রাসূলকে মেরেছে, পিঠ ফাটিয়ে দিয়েছে, কপাল ফাটিয়ে দিয়েছে, আজ রাসূলকে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহ গো, আমাদের জীবন চলে গেলে সহ্য করে দিতাম, আমার নবী কেন কষ্ট পাচ্ছে? আমার রাসূল আনাসের মাথাটাকে এসে ধরে, কোমরের সঙ্গে লাগিয়ে বলছে, আমায় বড় ভালোবাসিস তাই না? তুই ওকে মাফ কর, আমি খুশি হব। আনাস মাথা নেড়ে বলল, মাফ করে দিলাম। নবী পিঠটা চাপড়ে বললেন, গুড বয়, মাফ করে দিয়েছো, গুড বয়। আমার রাসূল আনাসকে বলছে, আনাস। সুম্মা দাহিকা, আমার নবী হাসছেন। সুম্মা দাহিকা, আমার নবী আবার হাসছেন। সুম্মা দাহিকা সুম্মা আমারা লাহু লিইতাইন। আমার রাসূল হাসতে হাসতে বললেন, যা বেটা আনাস, যাও যাও, ওকে মাফ করে দাও, আর আল্লাহর বাইতুল মালে চলে যাও। একটা পুরুষ উট নেবে, পুরুষ উট, মেয়ে উটের লোড কম হবে। একটা পুরুষ উট নেবে, আর পুরুষ উট নিয়ে উটটাকে ওভারলোড করো, আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের হাতে চুমা দিয়ে বলে, এটার নাম যদি ইসলাম হয়, আর দেরি করবেন না, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে বলুন, তলোয়ারের জয় হলো না আদর্শের? খ্যাপাগুলো কবে লেখাপড়া শিখবে? খালি মুসলমানরা লেখাপড়া জানে না, পাস তো করেছে মাত্র বিএ কি এমএ। একবার আমাদের মাদ্রাসা শিক্ষা, যেটাকে বলছে যে খুব কমা শিক্ষা, তোমরা 8টা সাবজেক্টে মাধ্যমিক দাও, আর আমরা 16টা সাবজেক্টে মাধ্যমিক দিই। তোমার বাংলা ইংলিশ গল্প শেষ, আমায় বাংলা পড়তে হয়, ইংলিশ পড়তে হয়, উর্দু পড়তে হয়, আরবি পড়তে হয়, অ্যাডিশনাল কেউ ফার্সি পড়ে, কেউ পড়ে না। তুমি 2টো সাবজেক্টে পড়ো, আমি 5টা সাবজেক্টে পড়ি। মাদ্রাসার যে কোনো স্টুডেন্ট বার হয়ে গেলে সে, তুমি তো মাত্র 2টো সাবজেক্টে জ্ঞান রাখো, তাও ইংরেজি পড়তে গেলে 4 বার হোঁচট খাও। তোমার ইংরেজি বইয়ে কত বাম্পার লাগানো আছে তার ঠিক নেই। বইয়ের মধ্যে বাম্পার বোঝেন তো নাকি? আর একটা মাদ্রাসা স্টুডেন্ট যেমন বাংলা পড়বে, তেমন ইংলিশ পড়বে, তেমন আরবি পড়বে, তেমন উর্দু পড়বে। আর বলছে না, মাদ্রাসা শিক্ষার সাথে সাথে একটু মডার্ন শিক্ষাও দরকার। গুরু, মডার্ন শিক্ষাও দরকার। ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় যারা গবেষক হিসাবে আছে, একবার খোঁজ দিয়ে দেখো, মাদ্রাসা স্টুডেন্টই বেশি পাবে। আজ যেগুলোকে দেখছো, প্লেন থেকে আরম্ভ করে অনেক কিছু, টেলিফোন থেকে অনেক কিছু আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু মাদ্রাসা শিক্ষকদেরই পাবে। তোমাদের ভুলে গেলে হবে না আল বেরুনির কথা, ভুলে গেলে হবে না ওমর খাইয়ামের কথা, ভুলে গেলে হবে না আল বাত্তানির কথা, ভুলে গেলে হবে না আল ফারাবির কথা, ভুলে গেলে হবে না কি বলে নাদির শাহর কথা, ভুলে গেলে হবে না তৈবুল লংয়ের কথা। বুঝতে পারছেন তো নাকি? এবারে কেউ পড়ে ভালো হয়েছে, কেউ পড়ে খারাপ হয়েছে, কারোর চোখে কেউ ভালো, কারোর চোখে কেউ খারাপ। তবে শিক্ষাটাকে ছোট করে দেখার কিচ্ছু নেই। আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাক্টিং প্রিন্সিপাল যে আমাদের স্টুডেন্ট, নাম হচ্ছে নাসির উদ্দিন, আমাদের তেতুলিয়ার ছাত্র। এখনো বোর্ডে সারা পশ্চিমবঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 1 থেকে 5-এর মধ্যে যে র্যাঙ্ক করা হয়, আমার তেতুলিয়ার ছাত্ররাই করে। বলেন না সুবহানাল্লাহ। সরকারি কম্পিটিশনে যারা যায়, মাশাআল্লাহ মাথা তুলে তারপর বাড়ি আসে। অত হালকা ভাবে নিয়ে আর কিচ্ছু নেই। আসলে ভ্রম ঢুকে গেছে, আর হবে না। মনা সাহেবদের দেখছে, দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ আমরা এত ফতোয়া দিতে আরম্ভ করেছি ইদানিং, এই ফতোয়ার জ্বালায় সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিছু জানুক আর না জানুক, দম করে একটা ফতোয়া আগে, তার মনের মতো হচ্ছে না, সঙ্গে সঙ্গে ফতোয়া। একে ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে ফতোয়া। ওকে ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে ফতোয়া। কোন জিনিস খেতে ভালো লাগছে, করে দিল সুন্নত। শোনেন না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি? জোরে বলুন, সবাই বলেন। মৌলী সাহেবদের কাজ। আরে মিষ্টি খাওয়াটাই হলো সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ।
চাহে খাওয়ার আগে খাওয়াটাও সুন্নত, খাওয়ার পরে খাওয়াটাও সুন্নত, আর এমনি সময় খাওয়াটাও সুন্নত, কারণ আমার নবীজি মিষ্টি পছন্দ করতেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘটনা শোনেন না, একটা বাচ্চা খুব চিনি খেত, নবীজিকে এসে বলেছিল, নবীজি আগে নিজে খাওয়া বন্ধ করেছে, তার শোনেন না। এখন খাওয়ার পরে এত জোর দেওয়া হয় কেন? কারণ আমি মেয়েরা ভুজি রেসবো রাত 9টায়, আমি নাস্তাও খাবো, ভাতও খাবো, মিষ্টির কোটাটাও কমপ্লিট করতে হবে, তা খাওয়ার পরে ওটা চালাবো, তারপরে ফলও চালাবো, তাহলে যে কোনো ভাবে জুড়ে সুন্নত মুন্নত লাগিয়ে দিলেই হবে। মুরগির রান দিতে গেছে একজনকে, আমি রান খাই না, মুরগির রান খাই না। কেন? যে রানের পিছনে বিশাল ইতিহাস আছে। কি ইতিহাস? ওই যে আগেকার জামাইরা শ্বশুর বাড়ি এসে এত জ্বালাতো, তো শাশুড়ি তো রাগের মাথায় কিছু বলতে পারতো না, ইচ্ছা করতে যে ওকে একটা লাথি মারি, তো নিজে লাথি মারতো না, তো তাই মুরগির লাথি খাওয়াতো ওদেরকে। এটা কথা চলে না? দেখো জামাই যারা এসছো, আজকের পর থেকে রান খাওয়ার আগে একবার চিন্তা করে নেবো, আমার শাশুড়ি রেগে নেই তো, নিজে মারতে পারছে না বলে মুরগিকে দিয়ে মারাচ্ছে না তো। ফতোয়া শেষ নেই। কোথায় কাউকে পছন্দ হচ্ছে না, রাজনৈতিক ভাবে পছন্দ হচ্ছে না, সেখানেও গালাগাল, সামাজিক ভাবে পছন্দ হচ্ছে না, সেখানেও গালাগাল, সব জায়গায় ধর্ম, সব জায়গায় ধর্ম। ফুরফুরা শরীফকে নিয়েও বর্তমানে আরম্ভ হয়েছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা ফুরফুরা শরীফকে জান দিয়ে ভালোবাসেন, তাই তো? দাদা হুজুরকে জান দিয়ে ভালোবাসেন। সরাসরি কোট অ্যান্ড কোট আপনাদের প্রশ্ন করি, বর্তমান সময় এক ভাই আমার টিএমসিতে, এক ভাই আইএসএফ এ, এক ভাই আপনার কি বলে আর এক কোন হুজুর, একবার ইদিক না ওদিক, ব্যালেন্স হচ্ছে না, গা ঘষাঘষি হচ্ছে, বুঝতে পারছেন না? খোদার কসম করে বলেন, আপনার দাদা হুজুরের পবিত্র ফুরফুরা এগুলো ঘটছে, আপনাদের ভালো লাগছে? এত জোরে মাথা লাগছেন কেন? সত্যি ভালো লাগছে? আমার আফসোস এই জায়গায়, জাতির জন্য, সমাজের জন্য বলতে হবে, কিন্তু ভুলে গেলে হবে না, আমার দাদা হুজুরের ফুরফুরাটা পবিত্র ফুরফুরা, এটা যেন কলঙ্কিত না হয়। এখন এই ভাইয়ের দল এই ভাইয়ের বিরুদ্ধে বলছে, আর এই ভাইয়ের দল এই ভাইয়ের বিরুদ্ধে বলছে। তার মানে কি? ছুরি এসে তরমুজে পড়ুক, আর তরমুজ গিয়ে ছুরিতে পড়ুক, কাটছে কে? কথা বলেন, কাটছে কে? মানে এর বিরুদ্ধে বললেও গালটা আমাকে খেতে হচ্ছে, ওর বিরুদ্ধে বললেও গালটা আমাকে খেতে হচ্ছে। আমরা জমিয়ত উলামায়ে বাংলা আসামের মানুষ, দাদা হুজুরের সৈনিক, গাল ফুরফুরাই খাচ্ছে। যারা আমাদের চোখে দেখার সুযোগ পেত না, অন্ধভক্তি করতে যে তারাও গালাগাল করছে। অতএব জাতির জন্য বলো, চাকরি বাকরির জন্য বলো, পিছিয়ে পড়া মানুষের জন্য বলো, ওয়াকফ নিয়ে বলো, কিন্তু 26 ইলেকশনের পরেও বলতে হবে। বুঝতে পারছেন না? ইলেকশন শেষ, সব দাবি শেষ না। যেমন জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে পারি না পারি যেভাবে এগোতে পেরেছি, 13 দফা দাবি আমাদের পূর্ণ হয়েছে। আর চিৎকার করে বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা এটা চালু করিয়েছিল, যে বর্তমান গভর্নমেন্টের সময় আমরা চালু করিয়েছিলাম। এমএসকে এসএসকে বহু ছেলেরা দেখেন জয়েন্ট হয়েছিল, রেশিও দেখুন, ওটা আমরা করেছিলাম। আজকে রাজনৈতিক ভাবে আমার কোন ভাই যাক, টিএমসি থেকে যাক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সবের মধ্যে ভালো আছে, সবের মধ্যে খারাপ আছে, যেখান থেকেই যাক, কিন্তু ধর্মীয় জায়গাটাকে সম্পূর্ণ আলাদা ভাবে রেখে দিন। এই জায়গাটাকে আলাদা ভাবে রাখুন। অতএব অনেক হয়েছে, খুব হয়েছে। অন্ধভক্তদের অন্ধভক্তি বেশি দিন চলবে না। মুখোশ পরা মানুষদের আমি বেশি দিন মুখোশ পরে থাকতে দেবো না।
সরাসরি আমার যখন ফুরফুরা শরীফের ইজ্জতে আঘাত লাগবে তখন আমরা গর্জে উঠবো, আমরা চিৎকার করব, আমরা বলবো। আমি জানি ওই গ্রামগঞ্জের প্রত্যন্ত ভেতরে কতগুলো অন্ধভক্তদের পছন্দ হবে না, কিন্তু শিক্ষিত সমাজ আজ বক্তব্য বুঝবেই যে ফুরফুরা শরীফকে নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। কারণ একটা মানুষ সমাজের জন্য বলো চাকরি পাবে, সামাজিক প্রতিপত্তি থাক, সব লড়াই যারা করছে, সে নওশাদ বলছে আলহামদুলিল্লাহ, ভাইরা যে কেউ বলুক আলহামদুলিল্লাহ, যে পার্টির লোকই করুক আলহামদুলিল্লাহ, এমআইএম করুক আলহামদুলিল্লাহ, আসাদুদ্দিন ওয়াইসি করুক আলহামদুলিল্লাহ, যে দলের মানুষ পিছিয়ে পড়া মানুষের জন্য বলবে আমরা সেটাকে বাহবা দিই। কিন্তু তাদেরকে তো মরতেও হবে, মরার সময় যে কবরে যাবে, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য দিনের পথে দাওয়াত দেয়, যে সেটাই হলো ফুরফুরা শরীফ। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? যে দিনের বিশেষত্বটা ফুরফুরা শরীফের ভুলে গেলে হবে না। দাদাউজির স্পেশালিটি, তিনি একজন যে দাঈ ইলাল ইসলাম ছিলেন, মুজাদ্দিদ জামান, যে ধর্মের পথে মানুষকে আহ্বান করে মানুষকে মাথা তুলে দাঁড়ানো শেখাতেন। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আপনাদের যে শোনার আগ্রহ, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ বলি, কিন্তু দেখো মাথা লাড়লে হবে না, বুঝলেন? কিন্তু আমি অনেকক্ষণ আলোচনা করব না, জরুরি কথাগুলো বলে আমি খালি বিদায় নেব। বিরক্ত লাগছে নাকি আপনাদের? বিরক্ত লাগছে তো? একটু একটু সত্যি পানি খেয়ে নি, রাগ করলে হবে না বন্ধু। ওয়াজ করছি, আপনি শুয়ে পড়েন, রাত হয়ে গেছে অনেক। আল্লাহ, তো যেটা বলছিলাম, ওদের ভুললে চলবে না। একটা ডিগনিটি আলাদা জিনিস, বুঝলেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আজকে যারা এই ধরনের আলোচনা করে ভুল করে, আমার রাসূল মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, নবীর কথা বলতে কান্না ভালো লাগে। হঠাৎ করে আল্লাহর রাসূল দেখলেন একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গু গু করে শব্দ করছে, মুখ দিয়ে আওয়াজ বার করছে। আল্লাহর রাসূল হযরতে উসমান গনিকে বলছে, উসমান দেখো তো ওর কি হয়েছে। বাবা উসমান দেখো তো। উসমান গনি মাথায় টুপি, পাগড়ি, সুন্দর বড় বড় চুল, মুখে দাড়ি, আর ওই মেয়েটির বুকে ছিল মানাতের মূর্তি। কদিন আগে একটা লিডার টিভিতে বসে বলেছিল, মুসলমানদের কোরআনে লেখা আছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো। মিথ্যা কথা বলছেন আপনি। ইসলাম কোনদিন বলে না কাউকে হত্যা করো। ও লাদেনের দল বলে। ওই ইসলাম আর এই ইসলামের তফাৎ। ওই যে আপনার ওই কি বলে মোল্লা ওমরের দল বলে, মাসুদ আজাদের দল বলে, কিন্তু আমার নবীর ইসলাম বলে না মানুষ হত্যা করো। বলেন না সুবহানাল্লাহ। যাদের জামাই আদর করলেন ওদের রেকর্ড আছে, আমাদের রেকর্ড নেই। আপনি কি ভাবছেন এইসব কথা বলছি আমার লাইফ থ্রেড নেই, এটা ভাবছেন নাকি? আমারও লাইফ থ্রেড আছে, কিন্তু সুফিরা ভয় করে না। সুফিজমে যারা বিশ্বাস করে তারা ভয় করে না। যাদের জামাই আদর করলেন ওদের স্টাইলে থাকতে পারে, কিন্তু আমার রাসূলের স্টাইলে মূর্তি পুজো করলে যদি মেরে দাও হতো, হত্যা করো যদি হতো। আমার রাসূল দেখছেন মেয়েটি পড়ে আছে, উসমানকে পাঠালেন। উসমান গনি এসে বলছে, হুজুর ওর বুকে তো মূর্তি দেখতে পাচ্ছি, মানাত, লাত, উজ্জাত, হাবুল। কারা গো এটা? এটা ওদের খোদা। হুজুর ওর বুকে তো মূর্তি দেখতে পাচ্ছি। আল্লাহর রাসূল বলছেন ওর বুকে মূর্তি তো কি আছে? নবী কি বলেছিলেন ওর বুকে মূর্তি? ও উসমান ওকে মেরে দাও, ওকে হত্যা করো বলেছেন? আমার নবীকে এমন বলতে পারেন? আপনারা ঘটনাটাও শুনেননি, তারপরেও বলছেন না, বলতে পারেন না। কারণ আপনাদের মনে কনসেপ্ট এটাই যে আল্লাহ রাসূল কোনদিন মানুষ মারতে বলতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। মানে মুসলমানদের মিজাজ এমন যে আমার নবীজি কোনদিন মানুষ মারতে বলতে পারে, এটা হতেই পারে না। অথচ ঘটনাটা শুনেনি আপনারা, ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ রাসূল বলছে কোন ধর্মের দেখতে যেও না, ও কোন খোদাকে মানে ওটা দেখার দরকার নেই। তবে মাথায় রাখবে সারা পৃথিবীর খোদা হচ্ছে একজন, সারা পৃথিবীর স্রষ্টা একজন। হিন্দু সম্প্রদায় বলছে এক ব্রহ্মা, খ্রিস্টানরাও বলছে গড একজন,
আমরাও বলি ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক। আমার রাসূল বলছেন ও কোন খোদা দেখতে চাও না, তবে হ্যাঁ সারা পৃথিবীর স্রষ্টা একজন, আমাকে যে সৃষ্টি করেছে ওকেও সে সৃষ্টি করেছে, যাও সেবা করতে হবে। উসমান গনি আগিয়ে যায় মেয়েটির কাছে, যাওয়ার পরে মেয়েটি উসমান গনিকে দেখে, মুখে দাড়ি, মাথায় বড় সুন্দর পাগড়ি, দেখে জান জ্বলে যায়। কেন বলেন তো? দেখি জান জ্বলে যায়। মুসলমান গাড়ি করে, এই ধর্মেন্দ্রদের কুটুম হতো তখন, এখন আর না। ধর্মেন্দ্র না কি বলে, জিতেন্দ্র কি, দুবাটি খাওয়া গো, ওদের কুটুম হতো, দেখলি জান জ্বলে যেত। দেখি মাথা গরম, কি সর্বনাশ। বলছি তুই মোহাম্মদের গোলাম, বেরো এখান থেকে, থুতু দিয়েছে মুখে উসমান গনির। উসমান গনি মুখটা মুছছে, আল্লাহ রাসূল বলছে চলে আয়। উসমান গনি কাছে চলে গেছে। বাবা উসমান, উসমান গনি কে? He is an empire, he is a business empire. বিখ্যাত বিজনেসম্যান মিস্টার র্যাচেল হারবার বলছে হযরত মুহাম্মাদের একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে উসমান। আজকের পৃথিবীতে যদি উসমানের ব্যবসাটা থাকতো, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তি উসমান গনির হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। বাকি 1 ভাগ ভাগ করে দিত বিল গেটস, 1 ভাগ ভাগ করে দিত ওই যে টেসলার মালিক কি নাম বলো না গো, হ্যাঁ, 1 ভাগ ভাগ করে নিত আম্বানিরা, টাটারা, 1 ভাগের সব ভাগিদার হতো। বুঝতে পেরেছেন? ইলন মাস্ক এসব 1 ভাগের ভাগী হতো। আর 3 ভাগের অধিকারী কে হতো? হযরত উসমান গনি। কে বলছে? কোন মুসলমানরা বলেনি গো, বলছে মিস্টার র্যাচেল হারবার। কোথায় বলেছে? দ্য রিফর্ম ইসলাম স্টার্টেড ইন 1962, এডিটেড বাই র্যাচেল হারবার, এক্সক্লুসিভ এডিশন অফ টাইমস অফ ইন্ডিয়া 1981। তথ্য দেখে নিন। সে বলছে যে হ্যাঁ, ইসলামের নবী মুহাম্মাদের একজন শিষ্য ছিল যার নাম উসমান, অনেক বড় ধনী ছিল। আজকের পৃথিবীতে তার ব্যবসাটা থাকলে 4 ভাগের 3 ভাগ সম্পত্তির মালিক উসমান হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রাজা বাদশার ভক্ত আমরা, আর কি করলে হবে না? তুমি কুড়ের জ্বর, একদিন কাজে যাও, 5 দিন যাও না। খাটতে ইচ্ছা করে না তোমায়? কুড়ে বোঝেন? কুড়ে একদিন কাজে যায়, 5 দিন যায় না। সে কাজ করতে যাবে ভাব জমিদারের মতো, ওটা পারবো না, এ হবে না, আমি রংটা এরকম করতে চাচ্ছি, বুঝলে, ওইভাবে হবে না। আরে মিস্ত্রিদের মুখে হবে না বলে কথা হয়? বলে দে, হ্যাঁ করে দেবো বাবু, টেনশন নেবেন না, তা দে না আছে। বুঝতে পারছেন না? আজকে ব্যবসাকে দাঁড় করাবার জন্য কত বড় বড় মার্কেটিং ম্যানেজার রেখেছে। তুমি আগেই বলছো হবে না, তুমি কাজটাকে নাও, হ্যাঁ আপনি যেটা বলছেন হয়ে যাবে, কোনো টেনশন নেই। আরে না বলে কোনো জিনিস আছে? তাকে সাহস দেন, কাজে লাগেন, তারপরে আপনারটা বুঝান, বাবু এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আপনি বুঝান, সে বুঝবে। একদমই যদি অবুঝ হয় তো সে যেমন বলছে দেন না, তার ঘর সে করবে, সে আপনি বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন? এইভাবে যে লাইনের লোক কাজ করা বাদ দিয়ে একদিন কাজে যায়, 5 দিন ঘুমায়, বেরোতে পারে না, পেটে গ্যাস, কোমরে ব্যথা, শরীরে কাজ করতে পারেনি, খাটতে চায় না, ঘরে বসে আছে, কিছু হলে বলে আমি গরিব মানুষ, আমার আর কি। ইন্দোনেশিয়ার মুসলমান বলছে না তো আমি গরিব মানুষ, আমার আর কি। সিরিয়ার মুসলমান বলছে না তো, তুরস্কের মুসলমান বলছে না তো, মিশরের মুসলমান বলছে না তো, লেবাননের মুসলমান বলছে না তো, দুবাইয়ের মুসলমান বলছে না তো, সৌদি আরবিয়ার মুসলমান বলছে না তো, জেদ্দার মুসলমান বলছে না তো, ওমানের মুসলমান বলছে না তো, আবুধাবির মুসলমান বলছে না তো। সারা পৃথিবীর এই 3য় বিশ্বের কটা দেশ খালি গরিব রয়ে গেছে মুসলমান, বাকি সারা পৃথিবীর সব মুসলিম দেশ হচ্ছে ধনী দেশ। ঠিক বলছে না ভুল বলছি? তুই কুড়ে, তোর জন্য সর্বনাশ হয়েছে, তোর খাটার গ্রাহ্য নেই। তাহলে আমি দেখিয়ে দেবো তোমাদের এই নিউ টাউনে অটো চালাবার পরে ট্যাক্সি কিনেছে, ট্যাক্সি থেকে 6 চাকা কিনেছে, বর্তমানে তার 8 থেকে 10 খানা 10 চাকা।
আমি নিজে দেখিয়ে দেবো সেই ছেলে। আবার এ লোকও দেখিয়ে দেবো যে আল্লাহ রাজি হয়নি, 6 মাসের মধ্যে 10 টাকা সব ট্রাক বিক্রি আছে কি নেই? যদি বলেন কেন, এই জন্য বলছি তোমার ব্যবসার দিকে, কাজের দিকে যাতে আগ্রহ বাড়ে। তুমি কুড়ে লোক ঘরে বসে বসে খাবে না, তোমার ভাই বলতে পারে না বন্ধু বলতে পারে, বউ বলতে গেলেই ঝগড়া। আর আমি যদি না বলি বলবে এটাকে। আমার রাসূল বলছেন, এই উসমান যাও আমার বেলালকে ডাকো, তোমাকে দেখলেও বিরক্ত হচ্ছে। আমার রাসূল হযরতে বেলালকে ডেকেছে। হযরতে বেলাল হাবশী এসেছে, এসে আল্লাহ রাসূলের কাছে দাঁড়াতে আমার রাসূল বলছে, যা রে যা বেলাল, ওই গরীবটাকে নিয়ে আয়। মেয়েটি পড়ে বাড়িতে গু গু করে শব্দ করছে, ওর বড় কঠিন অবস্থা, ওকে নিয়ে আয়। হযরতে বেলাল যে দেখে মুখে মূর্তি, আমার নবীর দিকে তাকিয়েছে। আমার নবী বলছে, কি হলো বেলাল? বলছে, হুজুর বুকে মূর্তি। নবীকে বলেছিলেন ওর বুকে মূর্তি, ওকে মেরে দে, বলেছিলেন না? বলেননি। তুই খচ্চর সেই যে গুজে লিপস্টিক পরেছি ওইসব কথা বলছে কেন? সুন্দর করে একটু সাজতে শিখেছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, চোখে একটুখানি সেই এ দিয়ে এগুলি। ইসলামের কোরআনের মধ্যে 1 নম্বর ভার্সে লেখা আছে, যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। এটা কি করে আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে? বাবারে, চাগাও, চাগিয়ে আগাও, ধরো স্টেজ ধরো, চাগাও। পিছনে চাগাবো? আমার গায়ে অত জোর নেই, চাগাতে পারবো না। কি চাগিয়ে? আচ্ছা, হুজুর আগে আসতে বলে না বলে বলছে হুজুর একটি স্টেজটা চাগিয়ে আন। কি বলছেন? পেছনে জায়গা হচ্ছে না বলছে, একটুখানি সামনের দিকে আগিয়ে আসতে বলছে। এটা সম্ভব হয়ে আগিয়ে আসুন, কোমর ঘষে ঘষে। আমার কোনো আপত্তি নেই, আপনার আসতে হবে। সাদা পানি আছে তোমার দেশে? পানি, চা পাতা আছে? হ্যাঁ, চুলোই দিলে কি হয়? চা হয়। তাতে কোনো ওয়াজ করছি খেয়াল নেই। কমিটির ছেলেরা কোথায় গেল? চা খাওয়া। হযরতে বেলালকে আমার রাসূল বললেন, কোন ধর্মের দেখো না, ওকে আমার বাড়ি নিয়ে যাও। হযরতে বেলাল চাগিয়ে তাকে বাড়ি নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে আমার নবীজির বাড়িতে কে আছে? আম্মা খাদিজা আছে, আম্মা ফাতেমা আছে। আমার নবী বলছে, ফাতেমা, খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো। আম্মা খাদিজা বলছে, কি জান্নাত বিক্রি হচ্ছে? বলে, চলো, ওই ঘরে আছে দেখো। যে দেখে একটি মেয়ে, তার বুকে মানাতের মূর্তি। আম্মা জি আমার রাসূলকে বলছে, রাসূল, ওর বুকে তো মানাতের মূর্তি আছে হুজুর। আমার রাসূলকে বলেছিলেন, খাদিজা খাবারে বিষ মাখিয়ে খাইয়ে হত্যা করে দে, বলেছিলেন। খচ্চর মহিলা বলল, কি করতে? হ্যাঁ, ইসলামে বলা আছে মূর্তি পুজো যারা করে তাদের হত্যা করো। যাদের দাওয়াত করে এনেছে ওদের ইসলামে আছে, আমাদের ইসলামে নেই। বাড়িতে আনার পরে আম্মা খাদিজা তার সেবা আরম্ভ করলেন। একদিন, দুদিন, এভাবে দীর্ঘদিন 40-42 দিন তার সেবা করছে। আমার রাসূল দেখলেন যে আম্মা ফাতেমা যাচ্ছে পানি হাতে, 5 বছর বয়স আম্মা ফাতেমার, পানি হাতে করে যাচ্ছে। আমার রাসূল এইভাবে দেখছে আম্মা ফাতেমা এগিয়ে যাচ্ছে। 5-7 বছর কি 10 বছর আম্মা ফাতেমার বয়স, পানি নিয়ে যাচ্ছে। আমার রাসূল বলছে, ফাতেমা। মেয়েকে দেখলে খুব মহব্বত লাগে। আব্বু পানিটা পড়ে যেত, দাঁড়ান আমি আসছি। পানিটা দিয়ে আসলো। আমার রাসূলের কাছে আম্মা ফাতেমা এসেছে। বলছে, কি মা, কার পানি দিচ্ছিলে? বলছে, আব্বু একটা মজার কথা আছে জানেন? বলে, কি মজার কথা? বলছে, আব্বু ওই ঘরে একটা মেহমান আছে, ওই মেহমান আল্লাহকে আল্লাহ বলেও মানে না, তোমাকে তার রাসূল বলেও মানে না। তাহলে ওকে পানি পান করালে কেন? বলছে, আব্বু আম্মা বলেছে আমার রাসূলকে, বাপ বেটিতে কথা হচ্ছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ পিতার শ্রেষ্ঠ কন্যা।
বলছে আব্বু, আম্মা বলেছে ওই ঘরে যে মেয়েটি আছে ও আপনাকে রসুল বলে মানুক আর না মানুক, তারপরেও আপনি রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহকে মানুক আর না মানুক, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ ওকে সৃষ্টি করেছে। অতএব ও কোন ধর্মের ব্যাপার নয়, ও আপনার মানুক আর না মানুক, তারপরেও আমি ওকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে তার দয়ার জান্নাত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে এই খ্যাপাগুলোকে বুঝাবে কে? যে ধর্মের 5 বছরের বাচ্চাটাকে শিক্ষা দেওয়া হয় যে একটা পিয়াসাকে পানি পান করালে কোন জাতির কোন ধর্মের, দেখো না 5 বছরের বাচ্চাকে পানি পান করালে আল্লাহ জান্নাত দান করে। আর এই খ্যাপাদের মাথায় ঢুকেছে কি? পাগলদের মাথায় ঢুকেছে কি? বাংলার সচেতন মানুষ, বাংলার সচেতন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই প্রত্যাখ্যান করেছে এবং এরা প্রত্যাখ্যাত হবে। পবিত্র বঙ্গভূমিতে একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের বড় বড় হাস্তিরা শুয়ে আছে, অপরদিকে আবার মুজাদ্দেদে জামান থেকে মাহমুদ বখতিয়ারি, আল্লামা রুহুল আমিন থেকে ফজলুর রহমান দরগাপুরি, মুস্তাফা মাদানি থেকে হযরতে সুফি আব্দুল মোমেন পর্যন্ত এই বাংলার জমিনে শুয়ে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এইসব পবিত্র ভূমি, এখানে ওইসব সুশুরি কাজে লাগে না। আমার রাসূল সেবা করলেন। এবারে মেয়েটি যখন চলে যাবে, চলে যাওয়ার সময় আমার রাসূল বলছে বেলাল ওকে ছেড়ে দিয়াই। একটা মজার কথা বলি, আমার রাসূলের বাড়িতে এতদিন ছিল, কিন্তু আমার রাসূল ওর থেকে লুকিয়ে থাকতো, কারণ ও আমার নবীকে সহ্য করতে পারতো না। নবীর কাছ থেকে লুকিয়ে থাকতো কারণ রাসূলুল্লাহকে সহ্য করতে পারতো না, নবীকে দেখলেই রেগে যেত। নিজের বাড়িতে আমার রাসূল লুকিয়ে থাকছে, আদর্শ কাকে বলে দেখুন। যখন নিয়ে চলে যাচ্ছে মেয়েটিকে, মেয়েটি দরজা থেকে জাস্ট বাইরে বার হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বেলালকে দেখে বলছে বেলাল সব ঠিক আছে, তুই আবার ওই মোহাম্মদের কুকুর না তো? মোহাম্মদের পোষ্য কেউ নয় তো, মোহাম্মদের গোলাম নয় তো? সহ্য করা যায় বলে? বেলাল বলছে গলা টিপে তোকে শেষ করে দেবো, আর একবার তুই বল কথাটা। আমার রাসূল হাত নেড়ে বলছে বেলাল না না না, বেলাল না। আরে বাচ্চা ফাতেমা শুনে নিয়েছে, পাশে আম্মা খাদিজা শুনে নিয়েছে, তার পাশে রাসূল দাঁড়িয়ে আছে, দরজা দিয়ে বার হয়েছে, দরজার পাশে জানালায় এই 3 বাপ বেটি আর স্ত্রী দাঁড়িয়ে আছে। শোনার পর আম্মা ফাতেমার চোখে পানি, আম্মা খাদিজার চোখে পানি। কোন স্ত্রী জানের থেকে প্রিয় স্বামী, কোন স্ত্রী আছে যে নিজের স্বামীর বদনাম শুনবে? সে তোমার ঘরের আম্মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর কোনো গন্ডগোল জিন্দেগিতে হয়নি, কিন্তু আমাদের যাদের বাড়িতে একটু স্বামী স্ত্রীতে ঠোকাঠুকি হয়, তারপরেও যদি স্বামীর বদনাম কোনো বউ শোনে, সহ্য করতে পারে সে? হ্যাঁ, বাপ রে বাপ, চুল ধরে টানা টানি আরম্ভ করে দেবে। তোমারটা দেখো গে যাও, এই বেশি বকবি না, তোরটা দেখ। এরকম হয় না? কিন্তু আম্মা খাদিজার ক্ষেত্রে আলাদা ছিল। আরে মামলা একতরফা ছিল না, দুতরফা ছিল। একটু অন্য জায়গায় ডাইভার্ট করছি। আমার রাসূল আম্মা খাদিজা রান্না করছেন, নবীজি আমার আসলেন, উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমার রাসূল আসলেন, আম্মা খাদিজা আসে দেখছে রান্না করছে। আমার রাসূল আস্তে আস্তে গিয়ে আম্মা খাদিজার পাশেতে যে বসে, বসার পরে আমার রাসূল দেখছে পুরো ঘেমে গেছে, উত্তপ্ত রৌদ্রে আম্মা খাদিজা রান্না করছে। আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে পিছনে বসে আস্তে করে নিজের পাগড়ি মোবারকের কোণটা নিয়ে আম্মা জান খাদিজার চোখে কপালের ঘামটাকে মুছিয়ে দেয়। আম্মা খাদিজা ওই সময় আমার রাসূলের দিকে তাকিয়ে দেখে, তাকাবার সাথে সাথে আম্মা খাদিজা বলছে হুজুর আপনি এখানে কি করছেন? আমার রাসূল বলছে খাদিজা তুমি আমার সংসারে এত কষ্ট করো, একে চুলোর আগুন, তারপরে দাবদাহ চলছে, গরম, আরবের মরুভূমির গরম। খাদিজা তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। আম্মা খাদিজা বলেন কিনা হুজুর আপনি দিনের খেদমত করে ফিরেছেন, এই অবস্থায় আপনি বাড়ি চলে যান, তা না হলে কিন্তু ভেতরে ঢুকে বসুন, তা না হলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। আমার রাসূল বলে খাদিজা তোমার কষ্ট দেখলে আমি মুহাম্মাদের কলিজা ফেটে যায়। আল্লাহ তাআলা আমি আমার খাদিজাকে আপনি কবুল করে নিন। মাঝে মধ্যে ঘরে ঢুকবেন, কাজ থেকে এসে বউ রান্না করছে, একটু যাবেন,
বউ যখন রান্না করবে একটু যে পাশে দাঁড়াবেন, বসবেন। পাগড়ি তো পরা হয় না, পকেটে রুমাল থাকলে রুমালও নেই, এই হাতের এই হাতাটা দিয়ে একটু কপালের ঘামটা মুছিয়ে দেবেন। আরে আমার সংসারে কত কষ্ট করিস, কত কষ্ট করো। বউয়ের কপালের ঘাম মুছিয়ে দেওয়াটাও আল্লাহর রাসূলের সুন্নাত, বলুন না সুবহানাল্লাহ। বউয়ের কপালের ঘাম মুছিয়ে দেওয়াটা আমার রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন না? বউয়ের কপালের ঘাম মুছানো নবীর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের মোছাতে যেওনি। ভাইজান কেন বললেন? কেন বললাম জায়গা মতো বুঝতে পারছেন, বেশি বকে লাভ নেই। খারাপ ভাবে নেবেন না। আমার রাসূল দুনিয়ার বাদশাহ, তিনটে পুত্র সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার রাসূল ডুকরে ডুকরে কাঁদছেন। ওদিকে আবু লাহাবের দল আমার রাসূলকে টিটকিরি করছে, টোন করছে, বলছে মুহাম্মদ তুমি আটকুরে হয়েছো, তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক আর কোনোদিন শুনতে পাবে না, তুমি বাচ্চাদের মাথা খেয়েছো। আমার রাসূলকে গালাগাল করছে, তানা দিচ্ছে, টিটকিরি টোন করছে আমার নবীকে। আমার রাসূল মনটা খারাপ করে আছে। হঠাৎ করে আমার আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আমার এত মন খারাপ কেন? যে না ঠিক আছে, আমার তিনটে সন্তান চলে গেছে। আমার আল্লাহ বলছে, হাবিব একবার বলো তোমার সন্তানদের থেকেও তুমি বেশি কি কাউকে ভালোবাসো? আমার রাসূল বলেছিলেন, আমার আল্লাহ আমার সন্তানদের থেকে অনেক বেশি আমি আমার উম্মত গুলোকে ভালোবাসি। আমার আল্লাহ বলছেন কিনা, আমার আল্লাহ বলছেন কিনা, যাও তোমার সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওটা বেকার হয়নি। আমি আল্লাহ বলে দিচ্ছি ওটা তোমার উম্মতদের সাদকা হয়েছে। সুবহানাল্লাহ। কি বললেন? উম্মতদের জন্য সাদকা ভেবে নাও তোমার ছেলে। বলে কেন? আমার আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে, নফসি নফসির আলম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, সকল কিয়ামতবাসীরা পানি পানি করে চিৎকার করবে। ওই দিনেতে আমি আল্লাহ ওয়াদা করছি তোমার তিনটে ছেলের প্রাণের পরিবর্তে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তোমার উম্মত গুলোকে ওই গরম দিনেতে হাউজে কাউসারের ঠান্ডা পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছে আল্লাহ আমি খুশি হয়ে গেছি, এখন কি করব? আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন আল্লাহর জন্য নামাজ পড়ো। ওগো সূরা কাউসার নাজিল হচ্ছে, এটা সূরা কাউসার নাজিল হচ্ছে। এটা সূরা কাউসার নাজিল হচ্ছে, এর শানে নজুল শোনাচ্ছি। আমার আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা ওয়াল আবতার, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখছে আবতারাহুল্লাহু তাআলা, যারা আমার রাসূলকে নিঃসন্তান বলেছে তাদের কি আল্লাহ কোনোদিন সন্তান দান করেননি? চলুন এগিয়ে যাই। দীর্ঘদিন পরে আমার রাসূলের বাচ্চা হয়, আবার একটি বাচ্চাটা মেয়ে সন্তান হয়েছিল। আম্মা খাদিজা আমার রাসূলকে এসে বলছে, এই রাসূল, বলে কি এরকম একটা ব্যাপার? বলে কি? বলছে আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বলছে খাদিজা তুমি আস্তে আস্তে পা ফেলবে, এই খাদিজা তুমি যেখানে যাবে সাবধানে যাবে, পিচ্ছল জায়গায় পা রাখবে না, পানি বেশি করে পান করাবে। খাদিজা সংসারের বেশি চাপ নেওয়ার দরকার নেই, শুয়ে উঠে বসে আরাম করে থাকো। আম্মা খাদিজা বলে হুজুর আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল বলছেন এই খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি মুহাম্মদ তৈরি আছি। সংসারের কাজ করাটাও আমার নবীর সুন্নাত। মাঝে মধ্যে বাড়িতে এসে রান্নাঘরে লেগে যাবেন বউয়ের সাথে, লোকের রান্নাঘরে ঢুকবেন না, খুব পিটবেন, খুব মার মারবে। নিজের রান্নাঘরের কথা বলছি। ভাইজান কেন বলছেন, কেন বলছি বুঝতেই তো পারছো।
আমার মুসলমান, দীর্ঘদিন পার হওয়ার পরে অনেক দিন হয়ে গেল, আম্মা খাদিজার পেট থেকে বাচ্চা দুনিয়ার বুকে আসার পরে আমার নবীর হাতে দেয়া হলো। আমার রাসূল হাতে নিয়ে বলছে, এটা আমার বাচ্চা, এটা আমার মা হয়েছে। হাযিহি ফাতিমাতুজ যাহরা আন্না ফাতিমাতু বিদআতান মিন্নি আইদান ক্বাল আন্না ফাতিমাতু মুদগাতান মিন্নি আইদান ক্বাল আন্না ফাতিমাতু শাজনাতান মিন্নি। আমার রাসূল বলে, এটা আমার মা হয়েছে, এটা আমার জান, এটা আমার ফাতেমা হয়েছে। পরে বলছে, বলুন ভাইজান, জান বলেছে, বুঝিয়ে দিই। আমার নবী বলছেন, আন্না ফাতেমাতু মুদগাতাম মিন্নি। মুদগাতুন কথার অর্থ হচ্ছে জান। যদি বলেন কেন, হাফেজ সাহেব কেউ আছেন এর মধ্যে? একটু হাত তুলে দেখান। হাফেজ আছেন? কোথায় আছে হাফেজ সাহেব? কই? আল্লাহর কোরআন বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى عز وجل ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصينا العظام لحما। আল্লাহ বলছেন, সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ নুতফা করেছি, নুতফাকে আলাকা করেছি। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এই আলাকার পরে আমি আল্লাহ মুদগা করেছি, লোথড়া গোস্তের টুকরো। প্রথম মাসের মায়ের পেটে বাচ্চা, যেটাকে জান বলা হয়। বুঝতে পারছেন না? আমার রাসূল বলছে, ফাতেমা তো মুদগাতাম মিন্নি। আর কোরআনে মুদগা বলা হচ্ছে প্রথম মাসের বাচ্চা, এই গোস্তের টুকরো, যেটাকে জান বলা হয়। আমার রাসূল বলছে, ফাতেমা আমার মুদগা। কোরআন অনুযায়ী মুদগা মানে জান। আমার নবী বলছে, ওটা আমার মেয়ে নয়, ওটা আমার জান হয়েছে। হাদিস অনুযায়ী মুদগা কাকে বলে? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদু কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবী বলছে, ফাতেমা তো মুদগাতাম মিন্নি। মুদগা কথা ব্যবহার করেছে। কোরআন অনুযায়ী মুদগা মানে জান, হাদিস অনুযায়ী মুদগা মানে কি? আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন, তোমার শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, পরিষ্কার থাকলে ওটা সব পরিষ্কার, ওটা নোংরা হলে গোটা দুনিয়াকে তুমি নোংরা দেখবে, তুমি নিজেও নোংরা। ওটার নাম বাংলায় হৃদয়, ইংরেজিতে হার্ট, আপনার কি বলে আরবিতে কলব, ওটাকে হিন্দিতে জিগার, আর ওটাকে উর্দুতে বলা হয় দিল। হাদিস অনুযায়ী মুদগা মানে দিল, কোরআন অনুযায়ী মুদগা মানে জান। আমার নবী ফাতেমাকে বলল, মুদগাতান বিন্নি, এটা আমার মুদগা। কোরআন আর হাদিস অনুযায়ী ব্যাখ্যা কি? নবী বলেছে, এটা আমার মেয়ে নয়। হাদিস কোরআন অনুযায়ী আমার জান, আর হাদিস অনুযায়ী দিল। ফাতেমা আমার জান এবং দিল। বলুন না সুবহানাল্লাহ। এসব ব্যাখ্যা গভীর রাতে হয় না, সে পরে হবে। তাহলে নবীজির মেয়ে হতে কত খুশি হয়েছে। আর আমাদের পাড়ায় একজন ছিল, সকালে 9টার সময় সিজার করবে, ভোরবেলায় অর্ডার দিয়েছে 6 কেজি, 10টার সময় বারণ করছে, লাগবে না, অন্য কারোর দে দে। কেন? যে ভেবেছিলাম আল্লাহ একটা ছেলে দেবে, সে ফের মেয়ে হয়ে গেছে। হাসি পাচ্ছে। ননদ বলছে, ধুস আর ভালো লাগে না। বলে কেন? বলে মুখ পুড়ির ফের মেয়ে হয়েছে। মানে এই হয়েস টয়েস আমাদের ভাষা না, কিন্তু যেটা সাধারণত বলে আমি শুনেছি, মুখ পুড়ির মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে তো কি হয়েছে? না মানে ভাবিয়ে নিলাম না, ওই দূরের কথা বলছে, আপনার এখানের কথা না ভাই। ভাবিয়ে নিলাম না, মেয়ে জন্মাবার মেশিন এনেছি। সমাজে ঘটে। আপনার এলাকার ভাষা এটা, তো আপনার গায়ে লাগছে কেন? যে এলাকার ভাষা তারা বুঝবে। এসে বলছে, কার কথা বলছিস? বলে ওই মুখপুরির কথা বলছি। আমার প্রশ্ন ওই জায়গায়, যদি মেয়ে জন্ম দেওয়ার জন্য তোর ভাবি মুখপুরি হয়, তো তুইও তো ননদ, তুইও মেয়ে, তো তোর মা তো তোকে জন্ম দিয়েছে, তোর কথা হলো যাই। এক্সকিউজ মি, তোর মা কি একটু বলতো? এই মাইক্রোফোন দিয়ে ধরো তো, বোম ধরো, কি বলে দেখি। বলার সময় বলে নি, পরের মেয়ে। কথা বুঝতে পারছেন? মেয়ের বাবা এত জুলুম, এত জ্বালা হয়েছে।
মেয়েটা বিদায় করার জন্য কলিজাতে পাশানো রাখো, মেয়েটা চলে যাওয়ার সময় চোখের বুকের রক্ত চোখের পানি করে বার করো, মধ্যে থেকে 2 লাখ টাকা দাও, ফের বাইক দাও, সারা জীবন নাকরা সহ্য করো। শাশুড়ি মুরগি দিয়ে লাথি দেওয়া হবে না তো কি কচু দিয়ে আপনার গোলাপ ফুল দেবে? সহজে মানুষের বিয়ে ভাঙে না, আর যখন ভাঙে আর জুড়তে চায় না। কেন বলেন তো? ওই ছিরির জামাইকে বরদাস্ত করতে 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 লাস্টে বাস্ট হয়ে যায়। সহ্য করতে করতে আর এর বায়না বেড়েই চলেছে, বায়না বেড়েই চলেছে। তোমাদের বাথরুমের কি অবস্থা? হ্যাঁ, বাথরুমটা ঠিক করতে পারে না। 2 দিন পরে যে দেখছে ও বাথরুমে যাচ্ছে, ওর বাপ আগে লোটা নিয়ে মাঠে যেত, লোটাও না, সে এমনি চলে যেত, কাজ করে দিয়ে যে পানি কোথায় আছে যে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিয়ে চলে আসতো।